হ্যাঁ, তো এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট 50টা প্রিপোজিশন আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোয়েশ্চেন বহুবার বহু পরীক্ষাতে এসেছে। তো রাত পোহালেই কিন্তু তোমাদের পিএসসি ক্লার্কশিপের এক্সাম। তো সবাইকে বলবো যে অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা অবশ্যই খুব মন দিয়ে দেখো, তোমাদের এক্সামে কিন্তু খুব উপকার হবে। তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নিই। 151 কি বলছে দেখো, বলছে হি কেম ড্যাশ মি, হি কেম ড্যাশ মি ইন দ্য মার্কেট, মানে আমি বাজারে গেছিলাম, হঠাৎ করে সে আমার সামনে এসে উপস্থিত হয়েছিল বাজারে। তো এখানে যেটা বলতে চেয়েছি যে হঠাৎ কারোর সাথে দেখা হয়ে যাওয়া, টু মিট সামওয়ান সাডেনলি, আনএক্সপেক্টেডলি বা বাই চান্স, সেটাকে আমরা কি বলতে পারি, দুটো ফ্রেজাল ভার্ব দিয়ে আমরা কিন্তু প্রকাশ করতে পারি। আবারও বলছি যে যারা ফ্রেজাল ভার্ব নিয়ে যারা আমাকে বলছিলে অনেক রকম কথা, যাদের প্রবলেম আছে, আমি বলবো এই প্রিপোজিশনের ক্লাসগুলো করলে কিন্তু ফ্রেজাল ভার্ব নিয়ে আর কোনো সমস্যা হবে না, হওয়ার কথা নয়। দেখো দুটো ফ্রেজাল ভার্ব, যে দুটো ফ্রেজাল ভার্ব দিয়ে আমরা এই মিট সাডেনলি আমরা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে কাম অ্যাক্রস, ACROSS, কাম অ্যাক্রস, বা আমরা যদি বলি রান ইনটু, দুটোর মিনিংই কিন্তু সেম। তার মানে হচ্ছে মিট, MEET, মিট সাডেনলি, SUDDENLY, সাডেনলি, মিট সাডেনলি। তাহলে এখানে কি বলছে, হি কেম ড্যাশ মি ইন দ্য মার্কেট, তাহলে হঠাৎ করে সে আমার মানে তার আমার সঙ্গে দেখা হয়েছিল, এটাই বলতে চেয়েছে। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, হি কেম অ্যাক্রস মি ইন দ্য মার্কেট। ওকে, 151 সি উত্তর। এবার যাবো নেক্সট। হ্যাঁ, এখান থেকে আর একটা প্রিপোজিশন বলে দিই, সেটা হচ্ছে কি কাম অ্যাক্রস। আর যদি কাম অফ বলে, কাম অফ মানে কি, কাম অফ মানে টু বর্ন বলতে পারি, মানে জন্মগ্রহণ করা, ঠিক আছে, জন্মগ্রহণ বলতে পারি, জন্মগ্রহণ করা, কাম ও এফ, কাম অফ। ক্লিয়ার? 151 এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, 152 কি বলছে, হোয়াট ডিড ইউ মেক ড্যাশ দ্য লেকচার, মানে এখানে বলতে চেয়েছে তুমি যে লেকচারটা স্যার আমাদের দিলেন বা তিনি আমাদেরকে লেকচার দিলেন, এই লেকচারটা সম্পর্কে তুমি কি ভাবলে, তোমার ওপিনিয়নটা কি, তোমার ভিউটা কি, বুঝতে পারছো, সেটাই জিজ্ঞেস করতে চেয়েছে। তো মেক দিয়ে আমাদের কিছু অ্যাপ্রোপ্রিয়েট আর কি ফ্রেজাল ভার্ব আছে, সেগুলো আমরা শিখবো। দেখো মেক, প্রথমে আমরা বলতে পারি MEKE, যেটা আমাদের উত্তর, আমরা বলে দিই মেক অফ। তার মানে কি, মেক অফ মানে হচ্ছে কোনো ওপিনিয়ন তৈরি করা, OPINION, কোনো ওপিনিয়ন বা কোনো ভিউ, VIEW, কোনো ভিউ বা কোনো ওপিনিয়ন দেওয়া বা জানানো, ঠিক আছে। আর কি আছে আমাদের, মেক, MAKE, মেক আউট আমরা বলতে পারি। মেক আউট মানে কি, কম্প্রিহেন্ড বা আন্ডারস্ট্যান্ড, COMPREHEND, কম্প্রিহেন্ড, কোনো কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারা, বুঝতে পারা। আর যদি বলি মেক অফ, MAKE, মেক OFF, মেক অফ মানে কি, মেক অফ মানে আমরা বলতে পারি যে পালানো, টু স্কেপ, ঠিক আছে, পালানো, বুঝলে। তাহলে এখানে আমাদের লাগছে না মেক আউট, লাগছে না মেক অফ, লাগছে না, লাগবে মেক অফ। হোয়াট ডিড ইউ মেক অফ দ্য লেকচার। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, 152 এ উত্তর। এবার যাবো নেক্সট। 153 আমাদের কি বলছে, বারবার বলছি ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাত পোহালেই তোমাদের পরীক্ষা, শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটা কিন্তু দেখো। 153 বলছে অমিত ইজ ম্যারেড ড্যাশ সঙ্গীতা। যারা আগের দিনের ক্লাসটা করেছিলে, আমি প্রত্যেক দিন সেটা প্রিপোজিশনের ক্লাস হলেই কিন্তু আমি এই বিষয়টা মেনশন করি যে ম্যারি যুক্ত বাক্য বা ম্যারির বা ম্যারেড এই ওয়ার্ডটা কোনো বাক্যের মধ্যে আছে, যদি সেই বাক্যটা প্যাসিভ হয়, তাহলে কিন্তু কারোর সাথে বিয়ে হয়েছিল বোঝালে কিন্তু আমাদের প্রিপোজিশন হয়ে যাবে টু। দেখো আমি দুটো বাক্য লিখছি, আই ম্যারিড, MARRIED, আই ম্যারিড হার, HER, আমি তাকে বিয়ে করেছিলাম। দেখো বাক্যটা অ্যাক্টিভ, বুঝতেই পারছো। অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে বুঝবো, প্যাসিভ হলে হেল্পিং ভার্ব, বি ভার্ব থাকবে, হেল্পিং ভার্ব থাকবে, আর মেন ভার্বে থার্ড ফর্ম। শুধু একটাই ভার্ব আছে V2, তাই তো, কারণ V3 একা একা বসে না, হেল্পিং ভার্ব নেয়। ক্লিয়ার? তাহলে V2, আই ম্যারিড হার, তাহলে বাক্যটা কিন্তু অ্যাক্টিভ। বাক্যটা আমি এখানে লিখলাম যে অ্যাক্টিভ, ACTIVE। তাহলে ম্যারেড যুক্ত বাক্য অ্যাক্টিভ হলে নো প্রিপোজিশন ম্যারেডের পরে, কিন্তু প্যাসিভ হলে, ধরো আমি লিখলাম আই ওয়াজ ম্যারিড, MARRIED, আই ওয়াজ ম্যারিড, এইবার দেবো টু, এবার দেবো হচ্ছে হার। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু প্রিপোজিশন আমাদের প্রিপোজিশন হয়ে যাবে কিন্তু টু, কারণ কি বাক্যটা হচ্ছে প্যাসিভ, PASSIVE। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে অমিত ইজ ম্যারিড, দেখো ইজ হচ্ছে বি ভার্ব, মেন ভার্বে থার্ড ফর্ম, প্যাসিভ, তাহলে আমাদের প্রিপোজিশন হয়ে যাবে কি টু।
ওকে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবে। 153 কিন্তু বি উত্তর। এবার যাবো নেক্সট, কি বলছে দেখে নাও 154। হ্যাঁ 154 কি বলছে আমরা দেখে নেবো। 154, তো যারা আমি বলবো প্রথমবারের জন্য ক্লাস করছো তাদেরকে আমি বলবো রিসেন্টলি আমি যে প্রিপোজিশনের ওপরে 2-3টে ক্লাস দিয়েছি প্রত্যেকটাতে 50টা করে কিন্তু ক্লাস, 50টা করে কোয়েশ্চেন পাবে। অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো দেখবে, অবশ্যই দেখবে। ক্লিয়ার? তো কি বলছে 154 বলছে হিউম্যানস অলওয়েজ বেগ ড্যাশ গডস হেল্পস। দেখো একটা জিনিস আমরা বেগ দিয়ে দুটো আর কি ফ্রেজাল ভার্ব পাই। একটা হচ্ছে বেগ ফর সামথিং আমরা বলতে পারি, মানে কারোর কাছে যদি আমি কোনো কিছু চাই, সামথিং THING, বেগ ফর সামথিং। আর একটা আছে আমরা কি বেগ অব আমরা ইউজ করি, বেগ অব যখন ফ্রম বোঝাবে। ফ্রম মানে কি থেকে, ক্লিয়ার? ফ্রম মানে হচ্ছে থেকে। ধরো আমি একটা বাক্য লিখি, তাহলে বেগ ফর কখন হবে? আমি কারোর কাছে আই বেগ ফর হেল্প, ঠিক আছে, আই বেগ হিম ফর হেল্প, আমি তার কাছে সাহায্য চেয়েছিলাম, ঠিক আছে, কিন্তু কারোর কাছ থেকে মানে সাহায্যের জন্য আমি তাকে একটা রিকোয়েস্ট করেছিলাম। তাহলে এখানে কি বলছে হিউম্যানস অলওয়েজ বেগ ড্যাশ গডস হেল্প, মানে মানুষরা সবসময় কি করে ভগবানের যে সাহায্য সেই সাহায্যের জন্যে ভগবানকে একটু প্রার্থনা করে। তাহলে এখানে আমাদের কি লাগবে? এখানে কিন্তু আমাদের লাগবে ফর। হিউম্যানস অলওয়েজ বেগ ফর গডস হেল্প, সি ইজ দ্য কারেক্ট আনসার। এইবার ধরো আমি যদি বলি একটা বাক্য লিখি, সেই বাক্যটা কি হবে? ধরো আমি বললাম আই বেগ আই বেগ আ ফেভার FAVOUR, আই বেগ আ ফেভার, এইবার দেব ফ্রম হিম, আই বেগ আ ফেভার ফ্রম হিম। ক্লিয়ার? তাহলে আমি চাই, এখানে বেগের মানে চাওয়া বলছে, আমি চাই একটা ফেভার কার কাছ থেকে? তার কাছ থেকে। তাহলে বুঝতে পারছো তো? তাহলে এখানে ফ্রম বলতে পারি বা অব ও বলতে পারি, আই বেগ আ ফেভার অব হিম বা আই বেগ আ ফেভার ফ্রম হিম। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে কিন্তু ফর হবে, হিউম্যানস অলওয়েজ বেগ ফর গডস হেল্প, ভগবানের সাহায্যের জন্য কিন্তু প্রার্থনা করে। 1, 5, 4 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেন, কি বলছে দেখে নাও 155। হ্যাঁ 155 কি বলছে আমরা দেখে নেবো। 155 বলছে রুবিনা ড্যাশ ইনভাইটেড হার ফ্রেন্ডস ড্যাশ ডিনার। এবার ভালো করে বোঝো, এখানেও কিন্তু ইম্পর্টেন্ট, আমাদেরকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। বারবার বলছি প্রত্যেকটা কোয়েশ্চেন। ইনভাইটেড INVITED, ইনভাইটেড আমরা টু বলি, ঠিক আছে, ইনভাইটেড টু মনে করো কোনো একটা প্লেসে, কোনো একটা প্লেস PLAC, কোনো একটা জায়গায় আমি নিমন্ত্রণ করছি, বা কোনো একটা ডিনার হোক DINNER, কোনো ডিনার, কোনো টি বা ব্রেকফাস্ট, কোনো খাবার। ক্লিয়ার? টু হবে। আর ইনভাইট ফর কখন হবে? ইনভাইট VITED, ইনভাইট ফর কখন হবে? যখন কোনো একটা ইভেন্ট EVENT, কোনো একটা ইভেন্টে, কোনো একটা অনুষ্ঠানে কাউকে আমি আমন্ত্রণ করছি। রুবিনা ইনভাইটেড হার ফ্রেন্ডস, রুবিনা তার বন্ধুদেরকে নিমন্ত্রণ করেছিল। তাহলে এখানে ডিনার একটা খাবার বলছে, একটু আগে বললাম যে ডিনার টি কোনো প্লেস হলে আমাদের প্রিপোজিশন কি হবে? টু। তাহলে রুবিনা ইনভাইটেড হার ফ্রেন্ডস টু ডিনার। ক্লিয়ার? এবার যদি আমি বলি রুবিনা ইনভাইটেড হার ফ্রেন্ডস ফর হার বার্থডে, ঠিক আছে, তখন কি হবে? তার জন্মদিনের জন্য একটা ইভেন্ট, জন্মদিন, তখন কিন্তু ফর হবে। তাহলে এখানে টু ইজ দ্য কারেক্ট আনসার। 155 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 156 কি বলছে আমরা দেখে নেবো। 156 কি বলছে দেখো। হ্যাঁ 156 বলছে আই লুক ফরওয়ার্ড ড্যাশ মিটিং ইউ নেক্সট মান্থ, মানে বলতে চেয়েছে আই লুক ফরওয়ার্ড মানে কিন্তু আমি তাকিয়ে আছি, মানে আমি এক্সপেক্ট করছি তোমার সঙ্গে আমি দেখা করব নেক্সট মান্থ, সামনের মাসে। তো এখানে যাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ বলবো। দেখো আমরা জানি কি যে টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, কিছু ফ্রেজের ক্ষেত্রে, কিছু ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের টু থাকা সত্ত্বেও কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হবে না, ING ফর্ম হবে। সেই ফ্রেজগুলো বা ওয়ার্ডগুলো কি আমরা দেখব। প্রথমে হচ্ছে যেটা আছে আমাদের এখানে সেটা লুক ফরওয়ার্ড, FORWARD, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে, এটা বলতে পারি। বা আমরা বলতে পারি উইথ এ ভিউ টু, VIEW, উইথ এ ভিউ টু। ক্লিয়ার? আর কি বলতে পারি? অ্যাডিক্টেড, ADDICTED, অ্যাডিক্টেড টু। আর একটা আমরা বলতে পারি যে কোনো বিভার্ব মানে কি অ্যামিজ আর ওয়াজ ওয়্যার, তার সাথে যদি ইউজড USED, ইউজড টু থাকে, তাহলে আমাদের এই সবগুলোর পরে কিন্তু VING বসবে, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে না। প্রত্যেকটার সঙ্গে দেখো টু আছে, টু। তাহলে টু থাকা সত্ত্বেও কিন্তু এই ফ্রেজগুলো বা ওয়ার্ডগুলোর পরে কিন্তু আমাদের
VING হবে, ফার্স্ট ফর্ম হবে না। তাহলে এখানে কি আছে দেখো, আই লুক ফরওয়ার্ড, তাহলে টু হবে, আই লুক ফরওয়ার্ড টু। এবার দেখো ভার্বের ING আছে, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ নেক্সট মান্থ। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এখানে কিন্তু সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু কোয়েশ্চেনটা ভালোভাবে কিন্তু মাথায় রাখতে হবে। আর এখানে বি ভার্বের পরে ইউজ টু থাকা মানে কি, মিনিংটা অভ্যস্ত। আই অ্যাম ইউজড টু ড্রাইভিং কার, আমি গাড়ি চালাতে অভ্যস্ত। 156 সি উত্তর। এবার যাবো নেক্সট, হ্যাঁ সি উত্তর। এবার যাবো 157, কি বলছে দেখে নেবো 157, হ্যাঁ 157 কি বলছে দেখো, 157 বলছে হি পেইড দ্য ডাইনিং বিল, সরি হ্যাঁ ডাইনিং বিল, বলছে হি পেইড দ্য ডাইনিং বিল, সে খাবারের যে বিলটা হয়েছিল সেই বিলটা দিয়েছিল ড্যাশ ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে। ভালো করে বোঝো, এখানে কিন্তু এ ক্রেডিট কার্ড নেই, দা ক্রেডিট কার্ড নেই। ক্লিয়ার? তাহলে শুধু ক্রেডিট কার্ড থাকলে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, শুধু ক্রেডিট কার্ড বলে হি পেইড দ্য বিল বাই ক্রেডিট কার্ড, শুধু অনলি ক্রেডিট কার্ড। দেখো আমি এখানে লিখে দিই, বাই ক্রেডিট কার্ড, CREDIT, বাই ক্রেডিট কার্ড। ক্লিয়ার? বাই। যদি শুধু ক্রেডিট কার্ড থাকে তাহলে আমরা করবো কি, বাই ক্রেডিট কার্ড। যদি এ ক্রেডিট কার্ড থাকে তখন করবো কি, উইথ, কিন্তু বারবার বলে দিচ্ছি, উইথ এ ক্রেডিট কার্ড, উইথ এ ক্রেডিট কার্ড, CARD। ক্লিয়ার? তাহলে শুধু অনলি ক্রেডিট কার্ড থাকলে বাই ক্রেডিট কার্ড, আর যদি তোমাদের এ ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু আমাদের উইথ হয়ে যাবে, উইথ আ ক্রেডিট কার্ড। ক্লিয়ার? তাহলে এখানে শুধু ক্রেডিট কার্ড, তাহলে আমরা কি নেব, বাই ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। হি পেইড দ্য বিল, হি পেইড দ্য ডাইনিং বিল বাই ক্রেডিট কার্ড, সি ইজ দ্য কারেক্ট আনসার। 157 সি উত্তর। এবার যাবো নেক্সট 158, কি বলছে আমরা দেখে নেবো। 158 বলছে আই হ্যাভ ড্রন এ ফ্লাওয়ার, আমি এঁকেছি একটা ফুল ড্যাশ দ্য বোর্ড, বোর্ডের ওপরে। তাহলে একটা বোর্ড, সেই বোর্ডের ওপরে কোনো একটা ফুল কিন্তু আমি এঁকেছি। তাহলে এখানে কি বলছে, এখানে কিন্তু সারফেস বোঝাচ্ছে। এখানে কি বোঝাচ্ছে, এখানে সারফেস, SURFACE, সারফেস। তাহলে সারফেস বললে আমাদের প্রিপোজিশন কি হবে, সারফেস বললে আমাদের প্রিপোজিশন কিন্তু অন হয়ে যাবে, কোনো কিছুর ওপরে উপরিভাগে। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। আই হ্যাভ ড্রন আ ফ্লাওয়ার অন দ্য বোর্ড, বোর্ডের ওপরে। এবার যাবো নেক্সট 159, কি বলছে আমরা দেখে নেবো। 159 হি উইল বি ডিসচার্জ, তাকে ছেড়ে দেওয়া হবে ড্যাশ এ উইক। ঠিক আছে? আফটার মানে কি, আফটার মানে পরে, বিফোর মানে আগে, ফর মানে জন্য, আর ডি দাগে দেখে নিই, ডি দাগে অপশান নেই। তাহলে এখানে দেখো বিফোর হচ্ছে না আগে, তাকে ডিসচার্জ করে দেওয়া হবে। বিফোর এ উইক, এক সপ্তাহের, এরকম হয় না। ঠিক আছে? বিফোর এ উইক হয় না। ঠিক আছে? ফর এক সপ্তাহের জন্য, ওখানে জন্য কোনো কাজ নেই। পরে তাকে ডিসচার্জ করা হবে, ছেড়ে দেওয়া হবে এক সপ্তাহ পরে। এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 159 এ উত্তর। এবার যাবো নেক্সট 160, কি বলছে আমরা দেখে নেবো। 160 কি বলছে দেখো, 160 হি টেক্স প্রাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা। প্রাইড দিয়ে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। তো হি টেক্স প্রাইড ড্যাশ হিজ ওয়েলথ। টেক প্রাইড যখন থাকবে, ধরো আমি পরপর বলে দিই, সেটা হচ্ছে প্রাউড, PROUD। প্রাউড থাকলে তোমাদের প্রিপোজিশন হবে অব। ঠিক আছে? যদি টেক প্রাইড থাকে, টেক প্রাইড, PRID, টেক প্রাইড থাকলে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে ইন। আর যদি প্রাইড শব্দটা বাক্যে ভার্বের কাজ করে, মনে করো আমি বললাম আই প্রাইড, আই সাবজেক্ট, তারপরে আমি ভার্ব দেবো, আই প্রাইড মাই সেলফ, আই প্রাইড মাই সেলফ অন, আই প্রাইড মাই সেলফ, দেখো অন মাই সান বললাম, সান, বা কান্ট্রি বলতে পারি। আমি আমার ছেলের ওপরে গর্ব অনুভব করি, আমি আমার দেশের ওপরে গর্ব অনুভব করি। ক্লিয়ার? তাহলে এখানে প্রাইড শব্দটা কি হিসাবে কাজ করছে, এখানে প্রাইড শব্দটা কিন্তু ভার্ব, VERB। তাহলে প্রাইড ভার্ব হলে প্রিপোজিশন হবে অন। ঠিক আছে? টেক প্রাইড থাকলে প্রিপোজিশন হবে ইন, আর প্রাউড থাকলে প্রিপোজিশন হবে অব। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে প্রাইড, টেক প্রাইড বলছে, তাহলে ইন ইজ দ্য কারেক্ট আনসার, এ উত্তর। হি টেক্স প্রাইড ইন হিজ ওয়েলথ, সে তার ধনসম্পদের ওপরে কিন্তু গর্ব অনুভব করে। এবার যাবো নেক্সট 161, কি বলছে আমরা দেখে নেবো। 161 কি বলছে দেখো, হ্যাঁ 161 কি বলছে আমরা দেখে নেবো। 161, ওকে 161 কি বলছে দেখো, বলছে দ্য ডিফেন্স মানে প্রতিরক্ষা, অব দ্য অয়েল ইনস্টলেশন, মানে কোনো জায়গায় হয়তো তেল স্থাপন করা হবে, তেল ভর্তি করা হবে, সেই তেল ভর্তির যে ডিফেন্স সিস্টেমটা, প্রতিরক্ষা দেখভালের দায়িত্ব, সেটা কি হয়েছে, হ্যাড বিন অ্যাসাইন্ড, হস্তান্তর করা হয়েছে কার ওপরে, ড্যাশ মাই রেজিমেন্ট। রেজিমেন্ট মানে কি, সৈন্যদল। তো মনে করো কোনো একটা সৈন্যদল, সেই সৈন্যদলের একজন প্রধান থাকে, তাই তো? তাহলে সেই প্রধান বলছে কি, এই যে অয়েল ইনস্টলেশনের যে কাজটা, তার যে প্রতিরক্ষা, সেই প্রতিরক্ষার দায়িত্বটা আমার যে সৈন্যদল তাকে দেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে কে বোঝালে, কাউকে দেওয়া, কারোর কাছে আসা, এরকম বোঝালে কিন্তু প্রিপোজিশন হয়ে যাবে টু। ক্লিয়ার?
তাহলে 2 ইজ দ্য কারেক্ট আনসার। একবার পড়ছি শুনে নাও। দ্য ডিফেন্স অফ দ্য ওয়াল ইনস্টলেশন হ্যাড বিন অ্যাসাইন্ড টু মাই রেজিমেন্ট, আমার রেজিমেন্টের কাছে অ্যাসাইন করা হয়েছে কাউকে, ক্লিয়ার, রিজাইন টু সামওয়ান, ক্লিয়ার। তাহলে 161 এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 162 কি বলছে আমরা দেখে নেবো। 162 কি বলছে দেখো, 162 বলছে দ্য ম্যাটার, এই বিষয়টা, ইজ ড্যাশ দ্য জুরিসডিকশন মানে বিচার ব্যবস্থা, অব দ্য কোর্টস মানে আদালতের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার অধীনে এই বিষয়টা রয়েছে। সো সেই কারণে দে উইল ডিসাইড, তারা সিদ্ধান্ত নেবে, হোয়াট টু ডু, কী করতে হবে, এই বিষয়টা নিয়ে কী করতে হবে, যেহেতু এই বিষয়টা পুরোপুরি কোর্টের যে জুরিসডিকশন তার আন্ডারে আছে, বুঝতে পারছো, তার অধীনে। তাহলে অধীনে বললে আমাদের কী হবে, কারোর অধীনে রয়েছে, তাহলে অধীনে বললেই আমাদের প্রিপোজিশন কি হয়ে যাবে, আন্ডার, কারোর অধীনে, বুঝতে পেরেছো। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য ম্যাটার ইজ আন্ডার দ্য জুরিসডিকশন অফ দ্য কোর্টস, ক্লিয়ার। 162 বি উত্তর। এবার যাবো নেক্সট 163 কি বলছে দেখে নাও। হ্যাঁ 163 বলছে মিস্টার বক্সি রিকোয়েস্টেড দ্য ব্যাংক ম্যানেজার, মিস্টার বক্সি অনুরোধ করেছিল দ্য ব্যাংক ম্যানেজারকে ড্যাশ এ ভিউ টু গেটিং লোন ফর এ কার, মানে আমরা একটু আগে বললাম কিছু কিছু ফ্রেজ বা ওয়ার্ডের পরে টু থাকা সত্ত্বেও কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম বসে না, আইএনজি ফর্ম বসে। সেখানে আমরা একটা ফ্রেজ পেয়েছিলাম কি, উইথ এ ভিউ, VIEW, উইথ এ ভিউ টু। তাহলে উইথ এ ভিউ টু মানে এর মানে কি, এর মানে হচ্ছে উদ্দেশ্যে, উইথ এ ভিউ টুর মানে কি, উদ্দেশ্যে। এরপরে আমাদের কি বসবে, ভার্বের আইএনজি, ঠিক আছে। তাহলে উইথ এ ভিউ টুর পর দেখো গেটিং রয়েছে, তাহলে উইথ এ ভিউ টু গেটিং, GETTING, গেটিং রয়েছে, তাহলে উইথ এ ভিউ টু। তাহলে এখানে আমাদের এ থেকে রয়েছে, তাহলে আমাদের প্রিপোজিশন কি হবে, উইথ। সি ইজ দ্য কারেক্ট আনসার। মিস্টার বক্সি রিকোয়েস্টেড দ্য ব্যাংক ম্যানেজারকে অনুরোধ করেছিল কিসের উদ্দেশ্যে, গেটিং লোন ফর এ কার, একটা গাড়ির জন্য লোন পাওয়ার উদ্দেশ্যে, ক্লিয়ার। 163 সি উত্তর। এবার যাবো নেক্সট 164 কি বলছে আমরা দেখে নেবো। বারবার বলছি প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 164 দ্য গার্ল ইজ লিনিং ড্যাশ দ্য ওয়াল, বলছে দ্য গার্ল ইজ লিনিং ড্যাশ দ্য ওয়াল, বলছে দ্য গার্ল, মেয়েটি, ইজ লিনিং ঝুঁকে আছে ড্যাশ দ্য ওয়াল। তাহলে মনে করো কোনো একটা ওয়াল, এইটা একটা পাঁচিল, ক্লিয়ার। তাহলে একটা পাঁচিলে কেউ মনে করো ঝুঁকে আছে, তাহলে পাঁচিলের এগেইনস্টে যাচ্ছে। একটা মেয়ে যদি এই পাঁচিলটায় বা একটা ছেলে যদি এই পাঁচিলে হেলান দিয়ে থাকে, তাহলে এর এগেইনস্টে কিন্তু সে যাচ্ছে, এগেইনস্ট, AGAINST। বলেছিলাম কোনো শক্ত পাটাতন, কোনো একটা সারফেস, তার বিরুদ্ধে তুমি যাচ্ছ মানে এগেইনস্ট, ক্লিয়ার। হেলান দেওয়া, বসে আছো মানে সব এগেইনস্টই হবে। হেলান দিয়ে আছো, ভর দিয়ে আছো, ঘুষি মারছো, এগেইনস্ট, ক্লিয়ার। দ্য গার্ল ইজ লিনিং এগেইনস্ট দ্য ওয়াল, ডি ইজ দ্য কারেক্ট আনসার। 164 ডি উত্তর। এবার যাবো নেক্সট 165 কি বলছে আমরা দেখে নেবো। 165 বলছে আই লাস্ট স হার, আমি শেষমেশ তাকে দেখেছিলাম ড্যাশ দ্য কার পার্ক। তো একটা মনে করো একটা নির্দিষ্ট এরিয়া আছে, সেই নির্দিষ্ট এরিয়াতে কি রাখা হয়, সেই নির্দিষ্ট এরিয়াতে কিন্তু গাড়ি রাখা হয়, বুঝতে পেরেছো। সেই নির্দিষ্ট এরিয়াতে কি রাখা হয়, গাড়ি রাখা হয়। তাহলে এটা হচ্ছে কার পার্ক, তাহলে এটা হচ্ছে পার্কিং, আমি লিখলাম পার্কিং। তাহলে এটা একটা নির্দিষ্ট পার্টিকুলার প্লেস, তাহলে এটা হবে আমাদের কি, একটা পার্টিকুলার প্লেস, তাহলে পার্টিকুলার প্লেস, তাই তো। তাহলে পার্টিকুলার কোনো প্লেস বললে, পার্টিকুলার কোনো টাইম বললে, পার্টিকুলার লোকেশন বললে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়ে যাবে, অ্যাট হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। আই লাস্ট স হার অ্যাট দ্য কার পার্ক। এবার যাবো নেক্সট 166 কি বলছে দেখে নাও। 166 কি বলছে, 166, হ্যাঁ 166 বলছে হ্যাভ ইউ হ্যান্ডেড ড্যাশ ইয়োর বুক, তুমি কি তোমার বইটা দিয়েছো ড্যাশ। এবার কি বলছে, এটা কিন্তু একটা ন্যারেশন। দ্য টিচার, শিক্ষক মহাশয়, আস্কড দ্য স্টুডেন্ট, বলছে শিক্ষক মহাশয় ছাত্রটিকে বলছে তুমি কি তোমার বইটা জমা দিয়েছো। দেখো দুটো ফ্রেজাল ভার্ব আছে হ্যান্ড দিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যান্ড দিয়ে কিন্তু দুটো ফ্রেজাল ভার্ব আছে। তো কি কি, একটা হচ্ছে HAND, হ্যান্ড ওভার, OVER, হ্যান্ড ওভার মানে কি, পুরোপুরি দায়িত্ব ছেড়ে দেওয়া, দায়িত্ব হস্তান্তরিত করা, পুরোপুরি দায়িত্ব, ক্লিয়ার। হস্তান্তরিত করা, হস্তান্তরিত করা, ভার বললাম, আচ্ছা দায়িত্ব লিখি আমি, দায়িত্ব, ক্লিয়ার। দায়িত্ব হস্তান্তরিত করা, পুরো ছেড়ে দেওয়া। আর হ্যান্ড ইন আছে একটা, সেটা হচ্ছে হ্যান্ড ইন। সেই হ্যান্ড ইন মানে কোনো জমা দেওয়া, কোনো অথরিটির কাছে জমা দেওয়া, মানে মনে করো হোমওয়ার্ক, তুমি স্যারকে হোমওয়ার্ক জমা দেবে, বই জমা দেবে, খাতা জমা দেবে, কোনো অ্যাসাইনমেন্ট জমা দেবে, সেক্ষেত্রে কী হবে, হ্যান্ড ইন, ক্লিয়ার। তাহলে এখানে তাই বলছো শিক্ষককে তুমি কি বইটা জমা দিয়েছো, হ্যাভ ইউ হ্যান্ডেড
ইন ইয়োর বুক। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, 166 এর এ উত্তর। এবার যাবো নেক্সট 167 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 167 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 167 বলছে ক্যান আই ইন্ট্রোডিউস ইউ, আমি কি পরিচয় করিয়ে দিতে পারি তোমাকে ড্যাশ মাই ওয়াইফ, আমার বউয়ের সাথে। দেখো ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউসের পরেও কিন্তু দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস ডিইউসি, ইন্ট্রোডিউস উইথ আছে একটা, ইন্ট্রোডিউস উইথ সামথিং, ইন্ট্রোডিউস উইথ সামথিং THING। আর যদি ইন্ট্রোডিউস টু বলি সেক্ষেত্রে সাম ওয়ান হবে। ক্লিয়ার? ইন্ট্রোডিউস ডিইউসি, ইন্ট্রোডিউস টু, ইন্ট্রোডিউস টু সাম ওয়ান। কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিলে আমাদের ইন্ট্রোডিউসের পরে টু হবে, কোনো জিনিসের সঙ্গে ইন্ট্রোডিউস উইথ। ক্লিয়ার? তাহলে ক্যান আই ইন্ট্রোডিউস ইউ টু মাই ওয়াইফ, বি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 167। এবার যাবো নেক্সট 168 কি বলছে আমরা দেখে নেবো। 168 কি বলছে দেখো, বলছে 168 বলছে যে কি বলছে আমরা দেখবো, বলছে হি ইজ ড্যাশ রয়্যাল ব্লাড। এখানে কি বলছে দেখো, মানে বলতে চেয়েছে সে বিলং করে রয়্যাল ব্লাড, মানে রাজসিক যে আর কি বংশ, এখানে ব্লাড বলতে যে বংশ, সেই বংশের একজন ছেলে হচ্ছে সে, হি ব্যক্তিটা। ক্লিয়ার? তাহলে এখানে র বা এর বলছে, র বা এর। তাহলে র বা এর বললে আমাদের প্রিপোজিশন হচ্ছে অব, কেউ কোনো জায়গায় বিলং করে, কেউ কোনো জায়গার একটা অংশ। তাহলে র বা এর বলছে, তাহলে অব কিন্তু ও এফ, একটা এফ, অব। তাহলে হি ইজ অব রয়্যাল ব্লাড। ক্লিয়ার? 168 এর ডি উত্তর। এবার যাবো নেক্সট 169 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 169, হ্যাঁ 169 কি বলছে দেখো। 169 বলছে যে দ্য স্টাফ, বলছে স্টাফ মানে কর্মীরা, কোঅপারেটেড সহযোগিতা করেছিল ড্যাশ দ্য ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের সাথে সহযোগিতা করেছিল টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি, যে ফলনশীলতা বা উৎপাদন, সেই উৎপাদন বাড়ানোর জন্য স্টাফরা কি করেছিল, ম্যানেজমেন্টের সাথে। কোঅপারেটেড অ্যাপ্রোপ্রিয়েট উইথ হবে, কোঅপারেশন উইথ, কোঅপারেটেড উইথ। ক্লিয়ার? সাথে বলছে এখানে, সাথে। তো সাথে বললে আমাদের কি হবে, উইথ। ঠিক আছে? কোঅপারেট কারোর সাথে করবে, সহযোগিতা কারোর সাথে দেবে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য স্টাফ কোঅপারেটেড উইথ দ্য ম্যানেজমেন্ট টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি। 169 এর এ উত্তর। এবার যাবো নেক্সট 170 কি বলছে দেখে নেবো। 170 বলছে শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ব্লাইন্ডের পরে কিন্তু প্রচুর প্রিপোজিশন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় আছে ব্লাইন্ড। তো শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড ড্যাশ হার ফল্টস, মানে একজন ব্যক্তি বা একটি মনে করো মা, তার যে মেয়ের যে দোষ, সেই দোষের প্রতি সে অন্ধ। তাহলে ব্লাইন্ডের পরে অনেকগুলো প্রিপোজিশন হয়, আমি বলে দিই। সেটা হচ্ছে কি ব্লাইন্ড, BLIND। ব্লাইন্ডের পরে ইন বসতে পারে, সেটা হচ্ছে মনে করো কেউ এক চোখে, নির্দিষ্ট কোনো চোখ বলে দিচ্ছে, ডান চোখ বা বাঁ চোখ। তাহলে ব্লাইন্ড ইন লেফট, LEFT, লেফট আইস বা রাইট আইস, RIGHT, রাইট আই মনে করো, UIE। তাহলে মেনশন করে দিলে ডান চোখ বা চোখ, তাহলে ব্লাইন্ড ইন হবে। যদি ব্লাইন্ড BLIND ব্লাইন্ড অব হয়, তাহলে NI হবে, NIEYE। এক চোখে অন্ধ বললে ব্লাইন্ড অফ। আর যদি দুই চোখে অন্ধ বলে সেক্ষেত্রে ব্লাইন্ড BLIND, ব্লাইন্ড উইথ হবে, ব্লাইন্ড উইথ বোথ, BOTH, বোথ আইস, EYES, বোথ আইস। ক্লিয়ার? তাহলে লেফট আই রাইট আই বললে ব্লাইন্ড ইন, ব্লাইন্ড অফ বললে এক চোখ, NI। আর যদি ব্লাইন্ড উইথ বলে, উইথ মানে কিন্তু বোথ আইস, মাথায় রাখবে। ক্লিয়ার? আর হচ্ছে ব্লাইন্ড টু, যদি কারো দোষের প্রতি অন্ধ বলে তখন কিন্তু ব্লাইন্ড টু হবে। ব্লাইন্ড টু মানে হচ্ছে কি দোষের প্রতি অন্ধ, ব্লাইন্ড টু মানে হচ্ছে কারোর দোষের প্রতি অন্ধ, মানে তার দোষ দেখে না, দোষের প্রতি অন্ধ। ঠিক আছে? এরকম হয় না, অনেক বাবা অনেক মা তার ছেলেকে এতটাই ভালোবাসে, কিন্তু এটাকে ভালোবাসা বলে না, অন্যায়কে অন্যায়টা না বলাটা কিন্তু এটা হচ্ছে আর কি নষ্ট করে দেওয়া বলে। ক্লিয়ার? তো তার অন্যায়ের প্রতি আমি নজর দিই না, দেখি না, তো এটাকে আমরা বলি দোষের প্রতি অন্ধ। তা সেক্ষেত্রে কিন্তু ব্লাইন্ড টু হবে। তাহলে এখানে ব্লাইন্ড টু হবে, শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড টু হার ফল্টস। ক্লিয়ার? তাহলে এখানে বললাম টু ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখানে সি, এখানে হার দিয়েছে, নিজেরও হতে পারে তার সন্তানেরও হতে পারে। ক্লিয়ার? 170 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ব্লাইন্ড। এবার যাবো নেক্সট 171 কি বলছে দেখে নাও। 171 বলছে ক্যান ইউ রাইট ড্যাশ দিস পেন। কোনো একটা ইনস্ট্রুমেন্ট বা কোনো একটা ডিভাইস, কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো একটা যন্ত্র বলতে পারি বা কোনো একটা ডিভাইস বলতে পারি, সেই জিনিসটা দিয়ে তুমি কোনো কাজ করছো, তাহলে প্রিপোজিশন কি হয়ে যাবে, উইথ হবে, উইথ। একটা নাইফ, একটা পেন,
যাই বলো না কেন, একটা শোর্ড, ক্লিয়ার, একটা স্টিক, একটা রড, তাহলে ক্যান ইউ রাইট উইথ দিস পেন, একদম ভেরি ইজি প্রিপোজিশন। তাহলে 171 সি উত্তর। এবার যাবো নেক্সট 172 কি বলছে আমরা দেখে নেবো। 172 কি বলছে দেখো, হ্যাঁ 172 বলছে কি, হ্যাঁ আমরা দেখে নেবো 172 কি বলছে দেখো, আই অ্যাম অ্যাংরি, আমি কিন্তু রাগী, ড্যাশ ইয়োর বিহেভিয়ার। তাহলে দেখো অ্যাংরির পরে দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে ANGRY, অ্যাংরি উইথ সামওয়ান, কোনো ব্যক্তির ওপরে রেগে গেলে আমরা বলবো অ্যাংরি উইথ, আর যদি অ্যাংরি অ্যাট বলি সেক্ষেত্রে কিন্তু সামথিং হবে, SOME, সামথিং, মানে কোনো জিনিসের ওপর। দেখো এখানে কি বলেছে, ব্যবহার বলেছে, ব্যবহার, বিহেভিয়ার, আচরণ, তাহলে তার আচরণের প্রতি রেগে গেছে, তাহলে কিন্তু অ্যাংরি উইথ নয়, মানুষটা হলে উইথ, আর আচরণ বিহেভিয়ার কোনো জিনিস সেক্ষেত্রে কিন্তু অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সি উত্তর 172-এর। এবার যাবো নেক্সট, বি পোলাইট কি বলছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট। 173, হ্যাঁ 173 কি বলছে দেখে নেবো, বলছে বি পোলাইট, খুব নম্র ভদ্র হও, ড্যাশ ইয়োর জুনিয়র্স, তোমার থেকে যারা ছোট জুনিয়র তাদের প্রতি পোলাইট হও। তাহলে এখানে প্রতি, কারোর প্রতি বলছে, প্রতি মানে টু ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, সি উত্তর। ওকে, বি পোলাইট টু ইয়োর জুনিয়র্স। এবার যাবো নেক্সট 173 হয়ে গেল। 174 কি বলছে আমরা দেখে নেবো। 174 কি বলছে, হি বিকেম অ্যাডিক্টেড এর পরে আমি টু দিয়ে কিছু কিছু প্রিপোজিশন তোমাদেরকে বলেছিলাম, এই ক্লাসে বলেছি কিনা আমি জানি না, তবু আরেকবার বলে দিই। সেটা কি, সেটা হচ্ছে জুনিয়র, JUNIOR, জুনিয়র এর পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে। সিনিয়র, SENIOR, সিনিয়রের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে। ইনফিরিয়র, INFERIOR, ইনফিরিয়রের পরে টু বসবে অ্যাপ্রোপ্রিয়েট। সুপিরিয়র, SUPERIOR, সুপিরিয়রের পরেও কিন্তু টু বসবে। ঠিক সেরকম অ্যাডিক্টেড, এই যে ওয়ার্ডটা এখানে আছে, এই ওয়ার্ডের পরেও কিন্তু তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে, ADDICTED, অ্যাডিক্টেড টু মানে আসক্ত। যেমন অ্যামিজ আর ওয়াজের পরে যদি ইউজ টু থাকে, USED, ইউজডের পরে কিন্তু টু বসবে। আর কি বলেছিলাম, কি টু সাকসেস, কির পরে টু বসবে। সলিউশন টু, সলিউশনের পরেও কিন্তু টু বসবে, SOLUTION, সলিউশন টু দিস প্রবলেম, ক্লিয়ার। আর কি আছে, গ্রেটফুল টু, আর কৃতজ্ঞ, গ্রেটফুল এর পরেও কিন্তু টু বসবে। থ্যাঙ্কফুল, THANK, থ্যাঙ্কফুল মানেও কিন্তু টু বসবে। অবলাইজড, OBLIGED, অবলাইজ টু, আই এম অবলাইজ টু ইউ বলি না, গ্রেটফুল টু ইউ, থ্যাঙ্কফুল টু ইউ, অবলাইজ টু ইউ। ঠিক আছে, ডেডিকেটেড, DEDICATED, ডেডিকেটেড এর পরেও টু হবে। ঋণী, কারোর কাছে যদি ঋণী বলে, ঠিক আছে। ইনডেপ্টেড, INDEBTED, ইনডেপ্টেড পরেও কিন্তু টু হবে। আর কি আছে, অ্যাফেকশনেট, AFFECTIONATE, অ্যাফেকশনেটের পরেও টু হবে। প্যাশনেট যদি বলে, PASSIONATE, প্যাশনেটের পরেও কিন্তু টু হবে। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কিন্তু বহুবার পরীক্ষাতে প্রিপোজিশন এসেছে। তাহলে এখানে অ্যাডিক্টেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 175 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 175 বলছে দ্য ট্রেন কেম ড্যাশ টানেল, বলছে ট্রেনটা এসেছিল টানেল মানে একটা কি সুড়ঙ্গ, সুড়ঙ্গের মধ্যে দিয়ে। তাহলে কোনো কিছুর মধ্যে দিয়ে বললে আমাদের প্রিপোজিশন কি হয়ে যাবে, থ্রু, THROUGH। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার 175। এবার যাবো নেক্সট 176 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 176, হ্যাঁ 176 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 176 কি বলছে দেখো, ওয়ান অব মাই অ্যানচেস্টার্স, মানে আমার যে পূর্বপুরুষ, সেই পূর্বপুরুষদের একজন রোড, রাইড মানে চড়া, কি চড়েছিল, ড্যাশ জর্জ ওয়াশিংটনের সাথে কি করেছিল, ডিউরিং দ্য আমেরিকান রিভলিউশন। তো আমেরিকায় যে রিভলিউশন, একটা বিপ্লব হয়েছিল, একটা আলোড়ন হয়েছিল, বিশাল একটা লড়াই হয়েছিল, সেই সময় আমার পূর্বপুরুষদের মধ্যে একজন জর্জ ওয়াশিংটনের সাথে কিন্তু ঘোড়ায় চড়ে, এখানে ঘোড়ায় চড়া, বুঝতে পেরেছো, তাহলে ঘোড়ায় চড়ে লড়াই করেছিল। তাহলে ওয়াশিংটনের পাশাপাশি, সাথে, এরকম বললে কি হবে, ইনসাইড মানে মধ্যে, অন মানে ওপরে, অফ মানে দূরে, অ্যালং সাইড মানে কি পাশাপাশি, অ্যালং সাইড মানে হচ্ছে পাশাপাশি। তাহলে জর্জ ওয়াশিংটনের পাশাপাশি একসঙ্গে ঘোড়ায় চড়ে লড়াই কিন্তু করেছিল। তাহলে আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, 176-এর বি উত্তর। এবার যাবো 177 কি বলছে আমরা দেখে নেবো। 177
177 কি বলছে দেখো, বলছে দ্য ফিল্ম ইজ বেসড, বলছে এই ফিল্মটা কিন্তু বেস কিসের ওপরে বেস করে তৈরি হয়েছে, নির্ভর করে দ্য নভেল, একটা নভেলের ওপরে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেজের পরে আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে অন, বেসড অন, ঠিক আছে। তাহলে দিস ফিল্ম ইজ বেসড অন দ্য নভেল, উপন্যাসটির ওপরে, কার লেখা, বাই বরিস প্যাস্টারনাক, বরিস প্যাস্টারনাকের লেখা নোভেলের ওপরে, ঠিক আছে। নির্ভর করা, বেসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন, সি ইজ দ্য কারেক্ট আনসার। 177 সি উত্তর। এবার যাবো নেক্সট 178 কি বলছে দেখে নেবো আমরা। হ্যাঁ 178 বলছে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট। দেখো তোমাদের ঘাবড়ানোর জন্যই কিন্তু এই সমস্ত প্রিপোজিশন করে, তোমাদেরকে একটা বললে তোমরা অন্যরকমভাবে নাও। বলেছে কি অ্যাবসেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসবে, কিন্তু অ্যাবসেন্ট মানে কি অনুপস্থিত, তাহলে যে জায়গা থেকে অনুপস্থিত সেই জায়গাটা তো তোমার উপস্থিত থাকতে হবে। এখানে তুমি অ্যাবসেন্ট দেখে ফ্রম করে আসবে, এসে বলবে স্যার আপনি তো বলেছিলেন অ্যাবসেন্টের পরে ফ্রম বসে, আমি তো করেছি কিন্তু ভুল। হ্যাঁ ভুল তো হবেই, তুমি না বুঝেছো। এইখানেই আমি বলি যে বুঝতে হবে, ঠিক আছে। মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, কিন্তু সেটাকে বুঝে মনে রাখবে, তাহলে কিন্তু ভুল হবে না। দেখো দুটো বাক্য আমি লিখছি, অ্যাবসেন্ট ABSENT, অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, ক্লাস থেকে অনুপস্থিত, ক্লিয়ার। আর একটা এখানে যেটা বলছে দেখো, এখানে যেটা বলছে অ্যাবসেন্ট ABSENT, অ্যাবসেন্ট ফর এ উইক, WEEK। এখানে কি বলছে, এক সপ্তাহ থেকে হয়, এটা কি কোনো জায়গা, কোনো ক্লাস, কোনো মিটিং, ঠিক আছে, নয়তো। তাহলে এক সপ্তাহের জন্য উপস্থিত, তাহলে এখানে ফর হবে, আর এখানে কি হবে, এখানে কিন্তু ফ্রম হবে। তো বুঝে করতে হবে, কোনো জায়গা থেকে অনুপস্থিত, তখন অ্যাবসেন্ট ফর হবে একদম 100%। তাহলে এখানে কি বলছে দেখো, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট, সে অনেকদিন ধরে অনুপস্থিত, ড্যাশ এ ফোর্টনাইট, ফোর্টনাইট মানে কি এক পক্ষ, মানে 14 দিন, তাহলে 14 দিন থেকে নয়, 14 দিন ধরে, এখানে ফ্রম হবে না, বুঝতে পেরেছো। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এই জন্যই আমি বলছি, আজকেও কিন্তু একজনকে আমি কমেন্ট করে বললাম যে সে বলছিল কি মুখস্থ করতে হবে, আমি কি বললাম, প্রত্যেকটা গ্রামারে কিন্তু কিছু বোঝার বিষয় থাকে, তো সেই বোঝার বিষয়টা বুঝে তারপরে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু তুমি ভুল করবে, ভুলে যাবে, 100% ভুল করবে। 178 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 179 কি বলছে দেখো, 179 বলছে শি ইজ স্ট্যান্ডিং, একটি মেয়ে স্ট্যান্ডিং ড্যাশ হার বয়ফ্রেন্ড। দেখো একটা ফ্রেজাল ভার্ব আছে, সেটা কি স্ট্যান্ড, STAN, স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বাই মানে কি সাপোর্ট করা, SUPPORT, কারোর সাথে থেকে সাপোর্ট করা। তাহলে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে কি করছে, সাপোর্ট করছে। স্ট্যান্ড বাই ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, ঠিক আছে। স্ট্যান্ড বাই কিন্তু ফ্রেজাল ভার্ব, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। 179 এর কিন্তু বি উত্তর। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও, 180 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 180 বলছে দ্য কিচেন ইজ স্লিপিং, সরি কিচেন নয় কিটেন, দ্য কিটেন মানে বিড়াল ছানাটি, স্লিপিং ঘুমাচ্ছে, ড্যাশ দ্য টেবিল, ইন মানে মধ্যে, টেবিলের মধ্যে হয় না, অন মানে ওপরে, অবশ্যই হতে পারে, বাদবাকিগুলো আচ্ছা বাদবাকি নেই, দুটো আছে, তাহলে দুটো আছে মানে আমাদের কোনো সমস্যাই নেই, টেবিলের মধ্যে হতে পারে না, টেবিলের ওপরে হতে পারে, বি ইজ দ্য কারেক্ট আনসার। 180 বি উত্তর, একদম ভেরি ইজি সিম্পল একটা প্রিপোজিশন। এবার 181 কি বলছে দেখে নেবো। 181 ক্লিয়ার, 181 প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে, ক্লিয়ার। তো এমনটা ভাববে না যে আমি নিজের থেকে করেছি, ক্লিয়ার। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফিউ পার্সনস ইন দ্য ওয়ার্ল্ড ডাই ড্যাশ ওভার ওয়ার্ক। তো এখানে তোমাদেরকে বুঝতে হবে ডাইয়ের পরে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। ডাই, তো প্রথমে বলে দিই DIE, ডাই। ডাইয়ের পরে অফ কখন বসে, যখন কোনো ইন্টারনাল কজ হবে, কোনো ইন্টারনাল কারণে, যদি আভ্যন্তরীণ কারণে কেউ মারা গিয়ে থাকে, তখন কিন্তু তোমাদের কি হবে, ডাই অফ হবে, মানে ইন্টারনাল কজ, ঠিক আছে। বিশেষ করে ডিজিজ, DISEASE, ডিজিজ কোনো রোগ হলে, ডাই অফ ক্যান্সার, ডাই অফ ম্যালেরিয়া, ডাই অফ কলেরা, ক্লিয়ার। এবার ডাই ফ্রম, দেখো DIE, ডাই ফ্রম কোথায় বসে, ডাই ফ্রম মানে হচ্ছে এক্সটার্নাল, EXTERNAL, এক্সটার্নাল কজ, CAUS, এক্সটার্নাল কজ কোনগুলো, আমি বলতে পারি যে হি ডায়েড ফ্রম হার্ড ওয়ার্ক। দেখো ওভার ওয়ার্ক এটা তো এক্সটার্নাল, ইন্টারনাল নয়। স্টারভেশন, অভুক্তি, হাঙ্গার, এই সবগুলোর পরে কিন্তু আমাদের কি হবে, ফ্রম বসবে। তাহলে আমি এখানে লিখে দিই আরো ভালো হবে, ডাই ফ্রম, FROM, ডাই ফ্রম কোথায় হবে, ডাই ফ্রম আমরা বলতে পারি যে হাঙ্গার, ডাই ফ্রম হাঙ্গার, HUNGER, ডাই ফ্রম হাঙ্গার। আর কি বলতে পারি, স্টারভেশন। এইগুলোই কিন্তু এই ওয়ার্ডগুলোই পরীক্ষায় আসবে, স্টারভেশন অভুক্তি, বা আমরা বলতে পারি যেখানে যেটা তোমরা পেয়েছো ওভার ওয়ার্ক, এই যে ওভার ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, ক্লিয়ার। তাহলে ফিউ পার্সনস
ইন দ্য ওয়ার্ল্ড ডাই ফ্রম হার্ড ওয়ার্ক বা ওয়ার্ক হার্ড, ডাই ফ্রম ওভারওয়ার্ক থেকে মারা যায়। তাহলে এখানে কিন্তু ফ্রম, এ ইজ দ্য কারেক্ট আনসার। খুব কম মানুষই আছে পৃথিবীতে যারা কিন্তু ওভারওয়ার্কে মারা যায়, কারণ আমরা সবাই অলস কাজ করতে চাই না। ওকে, 181 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। হ্যাঁ, আর ডাই ইন কোথায় বসবে? কোনো অ্যাক্সিডেন্টে মারা গেলে কিন্তু ডাই ইন, এখানে লিখে দিই ডাই ইন, এটা শুধুমাত্র অ্যাক্সিডেন্ট বললে হবে, ACCIDENT, অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। কোনো নোবেল, কোনো মহৎ কারণে মারা গেলে, মহৎ কারণ, ডাই ফর, ঠিক আছে, আই ডায়েড বা হি ডায়েড ফর হিজ কান্ট্রি, সে তার নিজের দেশের জন্য মারা গেছিল। যদি নেগলিজেন্স ওয়ার্ডটা থাকে, নেগলিজেন্স, হি ডায়েড থ্রু নেগলিজেন্স, থ্রু, প্রত্যেকটা জিনিস কিন্তু লিখে নেবে, ডায়েড থ্রু নেগলিজেন্স। তাহলে অ্যাক্সিডেন্ট ইন, নেগলিজেন্স থ্রু, ইন্টারনাল কজ অব, ডাই ফ্রম এক্সটার্নাল কজ, যেমন কোনগুলো ইম্পর্টেন্ট, হাঙ্গার, স্টারভেশন, হার্ডওয়ার্ক, ওভারওয়ার্ক, ক্লিয়ার এইগুলো। এবার যাব কিন্তু নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, 182 কী বলছে আমরা কিন্তু দেখে নেবো। 182 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কী বলছে দেখে নাও। 182 বলছে হি বিহেভস জাস্ট লাইক, সে আচরণ করে জাস্ট লাইক কার মতো? হিজ ফাদার, তার বাবার মতো, একদম, জাস্ট মানে একদম তার বাবার মতো। হি রিয়েলি টেক্স ড্যাশ হিম, মানে সে একদমই তার বাবার মতো হয়েছে। দুটো ফ্রেজাল ভার্ব আছে, কি কি? একটা হচ্ছে TAKE, টেক আফটার, একটা হচ্ছে টেক আফটার, মানে এক রকম দেখতে হওয়া, এক রকম হওয়া, এক রকম হওয়া মানে দেখতে হওয়া কিন্তু এখানে, ক্লিয়ার। আর একটা আছে কি? আর একটা আছে লুক আফটার, আর একটা আছে লুক আফটার, ক্লিয়ার। আর একটা আছে হচ্ছে লুক আফটার, AFTER, লুক আফটার মানে কি? দেখাশোনা করা, লুক আফটার মানে হচ্ছে টেক কেয়ার অফ, ঠিক আছে, দেখাশোনা করা। তাহলে এখানে কি বলছে? এখানে আমাদের কি হবে? সে একদমই তার বাবার মতো হয়েছে, মানে বাবার মতো দেখতে হয়েছে, মানে রিজেম্বল। তাহলে এখানে টেক আফটার হবে, টেক আছে আমাদের, টেক আফটার ইজ দ্য কারেক্ট আনসার, সি ইজ দ্য কারেক্ট আনসার। 182 কিন্তু সি উত্তর। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, 183। হ্যাঁ, 183 কি বলছে? আই হ্যাভ হ্যাড প্রবলেমস, আমার জীবনে অনেক প্রবলেমস এসেছে, যে প্রবলেমগুলো কিসের? সিমিলার, একই রকম, ড্যাশ ইয়োর্স, তোমার মতো। তাহলে একজন বন্ধু আর একজন বন্ধুকে বলছে, ভাই আমার জীবনে অনেক প্রবলেম এসেছে, যে প্রবলেমগুলো সিমিলার তোর মতো। তাহলে তোর সাথে সিমিলার, সিমিলারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? সিমিলার টু। সিমিলারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের কি বসবে? সিমিলার টু, ঠিক আছে। হ্যাঁ, সিমিলার প্লাস টু, তাহলে আমাদের ডি ইজ দ্য কারেক্ট। আই হ্যাভ হ্যাড প্রবলেম সিমিলার টু ইয়ার্স। এবার যাবো নেক্সট 184 কি বলছে আমরা দেখে নেবো। 184 বলছে গ্র্যান্ডমাদার ইজ সিটিং ড্যাশ দ্য ফায়ার, ঠাকুরমা বসে আছে আগুনের, নিশ্চয়ই মধ্যে হবে না, মধ্যে হলে মারা যাবে। অন ওপরে হবে না, উইথ মানে সাথে হয় না, ইন মানে মধ্যে হয় না, তাহলে বাইয়ের অনেকগুলো মিনিং আছে। বাই মানে দ্বারা হতে পারে, বাই মানে পাশে হতে পারে, আবার বাই মানে কিন্তু মধ্যেও হতে পারে। কোন কোন ক্ষেত্রে? গ্র্যান্ডমাদার ইজ সিটিং বাই দ্য ফায়ার, তাহলে এখানে বাইয়ের মিনিং কি হচ্ছে? এখানে বাইয়ের মিনিং হচ্ছে পাশে, তাহলে এখানে হবে পাশে। মধ্যে মিনিং কখন হবে? আই উইল রিটার্ন, আমি বাড়ি ফিরবো, হোম বাই নুন, দুপুরের মধ্যে, সেখানে কিন্তু বাইয়ের মিনিং হচ্ছে মধ্যে। আর দ্বারা কখন হবে? দ্য ম্যান ওয়াজ কিল্ড বাই দ্য কিলার, দ্য ম্যান ওয়াজ কিল্ড বাই দ্য কিলার, বাই দ্য নোটোরিয়াস কিলার, সেই কুখ্যাত কিন্তু হত্যাকারীর দ্বারা মানুষটা হত্যা হয়েছিল, সেখানে বাইরের মানে দ্বারা, ক্লিয়ার। 184 তাহলে এখানে কিন্তু সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পাশে বলছে। 184 সি। এবার যাবো নেক্সট 185 কি বলছে দেখে নাও। 185 কি বলছে আমরা দেখবো। হ্যাঁ, 185 কি বলছে দেখো। হ্যাঁ, উই ট্রাভেলড ড্যাশ দ্য 645 ট্রেন, মানে 6:45 ট্রেনটা ধরে আমরা ট্রাভেল করেছিলাম। হুইচ অ্যারাইভ, যেটা পৌঁছেছিল, অ্যাট 8:30। দেখো কোনো সময় বলেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? অ্যাট বসবে। এখানে দেখো টাইমের আগে 8:30 আগে কিন্তু অ্যাট রয়েছে, ক্লিয়ার। এইবার বিষয়টা তোমাদেরকে বলে দিই, যে আগের দিন বলেছিলাম কি ট্রাভেল, TRAVEL, ট্রাভেল, যদি শুধুমাত্র ট্রান্সপোর্টেশন থাকে, ট্রাভেল বাইয়ের পরে আমরা কি দেবো? ট্রাভেল বাই বাস, ট্রাভেল বাই ট্রেন, ট্রাভেল বাই ট্যাক্সি, সব শুধুমাত্র কি ট্রান্সপোর্টেশন আমি ব্যবহার করেছি। কিন্তু এইবার যদি শুধু বাস শুধু ট্রেন থাকে সেক্ষেত্রে কিন্তু বাই। এইবার যদি আমি নির্দিষ্ট কোনো একটা বাস বলি, নির্দিষ্ট কোনো একটা ট্রেন বলি, ঠিক আছে, নির্দিষ্ট কোনো একটা ট্যাক্সি বলি, নির্দিষ্ট কোনো একটা কার বলি, সেক্ষেত্রে আমাদের চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে ট্রাভেল অন। ট্রাভেল অন কখন হবে? যখন বড় যানবাহন হবে, যেমন কি বাস। দেখো আমি কিন্তু শুধু বাস বলছি, শুধু ট্রেন বলছি, সেক্ষেত্রে কিন্তু বাই হবে। এবার এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছে যে দ্য
6:45 ট্রেন, সেক্ষেত্রে বড় হলে যখন নির্দিষ্ট করে বলবে তুমি ভেতরে উপস্থিত রয়েছো, সেক্ষেত্রে একটা বাসে করে তুমি এসছিলে, একটা ট্রেনে করে এসছিলে, ওই নির্দিষ্ট বাসটায় এসছিলে, নির্দিষ্ট ট্রেনটায় এসছিলে, সেক্ষেত্রে বড় হলে যার মধ্যে তুমি হাঁটাচলা করতে পারবে সেখানে অন বসবে, বাই বাস, বাই ট্রেন, বাই শিপ। ক্লিয়ার? আর যেটাই তুমি হাঁটাচলা করতে পারবে না ছোট, সেক্ষেত্রে তুমি কি বলবে? ট্রাভেল ইন। যেমন কি হবে? কার, শুধুমাত্র বসতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, ট্রাভেল ইন কার বলতে পারো, ট্রাভেল ইন ট্যাক্সি বলতে পারো, ট্রাভেল ইন হেলিকপ্টার বলতে পারো, শুধু বসতে পারো, হাঁটাচলা করতে পারো না। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের উত্তর কি হচ্ছে? উই ট্রাভেলড কিন্তু অন দ্য 6:45 ট্রেন। ঠিক আছে? তাহলে এখানে বি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি সুন্দর করে কিন্তু তোমরা বুঝতে না পারলে পজ করে আরেকবার কিন্তু দেখে নেবে। 186 কি বলছে আমরা দেখে নেবো। 186 বলছে হার টেস্ট ওয়াজ ড্যাশ অ্যাভারেজ। দেখো এইবার মনে করো কেউ একজন নাম্বার পেয়েছে, মনে করো এক্সাম হয়েছে, ক্লাসে এক্সামে অনেকগুলো ছেলে পরপর নাম্বার পেয়েছে। তো অনেকে পেয়েছে, মনে করো আমি এখান থেকে লিখলাম 10, এটা ধরলাম 20, এটা ধরলাম 30, এটা ধরলাম 40। তো দেখা গেল ক্লাসের বেশিরভাগ ছেলেপেলে কত পেয়েছে? 30 পেয়েছে। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাভারেজ। এটা হচ্ছে, আচ্ছা আমি লিখবো না, এটা আমি অ্যারো দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ মার্ক। এবার এই অ্যাভারেজের ওপরে বললে, যখনই কোনো একটা অ্যাভারেজের ওপরে যাবে তাহলে বলবো আমরা অ্যাবাভ, ABOVE, অ্যাবাভ অ্যাভারেজ। ছেলেটা অ্যাভারেজের থেকে বেশি নাম্বার পেয়েছে, বুঝতে পারছি? 40 পেয়েছে। ঠিক আছে? আচ্ছা, নাম্বারগুলো আমি এখানে কিন্তু নিচের দিকে লিখেছি, তো সমস্যা নেই, আমি ওপরে বলছি মানে 30-এর ওপরে, 40-50 পেয়েছে। আর যখনই এই অ্যাভারেজের নিচে পাবে, অ্যাভারেজের নিচে যাবে মানে কম নাম্বার পাবে, ঠিক আছে, তখন কী হয়ে যাবে? বিলো অ্যাভারেজ, BELOW। বুঝতে পেরেছো? এখানে কিন্তু সংখ্যাগুলো আমি নিচের দিকে রেখেছি, বেশি সংখ্যাগুলো, গুলিয়ে ফেলবে না। ক্লিয়ার? হ্যাঁ, তো আচ্ছা আমি এগুলো মুছে দিয়ে তোমাদেরকে একটুখানি সুবিধা হবে তাহলে। নাহলে তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে। আচ্ছা, এই সংখ্যাগুলো 10-20গুলো আমি নিচের থেকে লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে। ক্লিয়ার? তাহলে আমি নিচে লিখলাম, এখানে লিখছি 10, এখানে লিখছি 20, এখানে লিখি 30, এখানে লিখি 40। বুঝতে পেরেছো? তাহলে অ্যাভারেজ পেয়েছে ধরলাম 20, তাহলে 20-র ওপরে যারা পাবে মানে কি? অ্যাবাভ অ্যাভারেজ, অ্যাভারেজের থেকে বেশি। আর যখনই নিচে পাবে, অ্যাভারেজের নিচে 10 পেয়েছে, তখন বলবো বিলো অ্যাভারেজ। ক্লিয়ার? তাহলে টেস্ট ওয়াজ ড্যাশ অ্যাভারেজ, বিলো বা অ্যাবাভের যে কোনো একটা হবে, বিলো নেই, তাহলে অ্যাবাভ ইজ দ্য কারেক্ট আনসার। 186 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 187 কি বলছে আমরা দেখে নেবো। 187 কি বলছে দেখো। 187 বলছে দ্য রেস্টুরেন্ট ইজ ড্যাশ দ্য সি ফ্রন্ট। ভালো করে বোঝো, এটা হচ্ছে সমুদ্রের সামনে একটা কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, বড় একটা রেস্টুরেন্ট। ক্লিয়ার? বিশাল বড় একটা কিন্তু রেস্টুরেন্ট এখানে রয়েছে। তাহলে এই রেস্টুরেন্টটা মনে করো সমুদ্রের যে তটভূমি, সেই তটভূমির ওপরে রয়েছে, মানে কি? সারফেস, SURFACE, সমুদ্রের ফ্রন্ট, সমুদ্রের সামনের দিকে তটভূমি, তার সারফেসের ওপরে। সারফেস বললেই প্রিপোজিশন অন। ওকে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য রেস্টুরেন্ট ইজ অন দ্য সি ফ্রন্ট। এবার যাবো আমরা নেক্সট 187 এর পরে 188 কি বলছে আমরা দেখে নেব। 188 বলছে হি অলওয়েজ জাম্পস ড্যাশ দ্য কনক্লুশন। তো এটা একটা ইডিয়াম, কিন্তু জাম্প দিয়ে আরও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, তোমাদেরকে বলে দেবো। দেখো, জাম্প টু এ কনক্লুশন বা জাম্প টু দ্য কনক্লুশন। ঠিক আছে? এটা হচ্ছে একটা ইডিয়াম, IDIOM, অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম। যার মানে কি? যার মানে হচ্ছে কোনো কিছু না বুঝে একটা হ্যাস্টি সিদ্ধান্ত নেওয়া, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া। ঠিক আছে? আমি এখানে পাশে লিখে দিই যে হ্যাস্টি জাজমেন্ট, HASTY, হ্যাস্টি জাজমেন্ট, JUDGEMENT, হ্যাস্টি জাজমেন্ট, তাড়াহুড়ো করে না বুঝে না জেনে কিন্তু সিদ্ধান্ত নেওয়া, সেটা হবে কি? জাম্প টু আ কনক্লুশন। তাহলে 2 ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাপ্রোপ্রিয়েট। আর একটা আছে হচ্ছে জাম্প অ্যাট, JUMP, জাম্প অ্যাট একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব আছে, যার মিনিং কি? যার মিনিং হচ্ছে অ্যাকসেপ্ট করা, ACCEPT, অ্যাকসেপ্ট অ্যান অফার, OFFER, অফার বা অপরচুনিটি, OPPORTUNITY। তোমার সামনে কোনো অফার এসছে, কোনো সুযোগ এসছে, তুমি ঝম করে লাভ দিয়ে বললে, জাম্প অ্যাট। ক্লিয়ার? আর না বুঝে সিদ্ধান্তে পৌঁছানো, জাজমেন্টে পৌঁছানো, জাম্প টু দ্য কনক্লুশন। 188 বি উত্তর। এবার যাবো নেক্সট 189 কি বলছে আমরা দেখে নেবো। 189 বলছে উই আর অ্যাকাস্টমড। এটা অ্যাকাস্টমড মানে হচ্ছে অভ্যস্ত, এবং এর পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রিপোজিশন বসে, সেটা কি? অ্যাকাস্টমড টু। অ্যাকাস্টমডের পরে অ্যাপ্রোপ্রিয়েট, এর মানে হচ্ছে অভ্যস্ত।
accustomed to, ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। উই আর অ্যাকাস্টমড, আমরা অভ্যস্ত, টু ডুইং হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করাতে আমরা অভ্যস্ত। ভেরি ইম্পর্টেন্ট। 189 সি উত্তর। এবার যাবো নেক্সট 190 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 190 বলছে কুড আই বড়ো, আমি কি ধার করতে পারি, ইয়োর বুক, তোমার বইটা, ড্যাশ এ উইক, এক সপ্তাহের জন্যে, নেক্সট মান্থ, সামনের মাসে। তাহলে এখানে এক সপ্তাহের জন্যে বলছে, এক সপ্তাহের জন্যে। তাহলে জন্যে বললে আমাদের প্রিপোজিশন কি হয়ে যাবে? জন্যে বললে আমাদের প্রিপোজিশন হয়ে যাবে ফর। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। 190 সি উত্তর। ক্যান আই বড়ো ইয়োর বুক ফর আ উইক নেক্সট মান্থ। এবার যাবো নেক্সট 191 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 191, হ্যাঁ 191 কি বলছে দেখো। 191 বলছে যে দে হ্যাড ফিউ এসেনশিয়াল সাপ্লাইজ, বলছে ফিউ, শুধু ফিউ এর মানে কি? একেবারেই না। শুধু ফিউ এর মানে কি? শুধু ফিউ বা শুধু লিটিল মানে একেবারেই না এর সমান সমান। বলছে দে হ্যাড ফিউ এসেনশিয়াল সাপ্লাইজ, তাদের কাছে একেবারেই প্রয়োজনীয় সরবরাহগুলো ছিল না। টু বিগিন ড্যাশ মানে শুরু করার মতো প্রয়োজনীয় সাপ্লাই ছিল না, সেই কারণে দে হ্যাড টু ইম্প্রোভাইজ, তাদেরকে নিজেদেরকেই ব্যবস্থা করতে হতো। ইম্প্রোভাইজ মানে কি? কোনো কিছু ক্রিয়েট করা উইদাউট প্রিপারেশন, কোনো প্রস্তুতি ছাড়া কোনো কিছু ম্যানেজ করা, কোনো কিছু তৈরি করা, সেটাকে আমরা ইম্প্রোভাইজ করা বলি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে দেখো টু বিগিন উইথ সামথিং, একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ আমরা বলি, টু বিগিন সামথিং উইথ সামথিং, বা টু বিগিন উইথ, টু বিগিন BEGIN, টু বিগিন উইথ মানে কোনো কিছু দিয়ে তুমি শুরু করছো, কোনো কিছুর সাথে কোনো কিছু শুরু করছো, তাহলে টু বিগিন উইথ সামথিং। টু বিগিন উইথ আ মিউজিক, দ্য প্রোগ্রাম ওয়াজ বিগান উইথ ন্যাশনাল সং, ক্লিয়ার? বা উইথ রবীন্দ্রসঙ্গীত, ক্লিয়ার? তাহলে ইট ওয়াজ বিগান উইথ সামথিং বা মিউজিক, যে কোনো কিছু। তাহলে টু বিগিন উইথ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। উইথ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 191 সি উত্তর। এবার যাবো নেক্সট 192 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 192 বলছে দ্য প্রিন্সিপাল কল্ড ড্যাশ দ্য নেমস অফ দ্য উইনার্সদের নাম প্রিন্সিপাল কি করেছিল? ডেকেছিল উচ্চ স্বরে। এবার বিষয়টা হচ্ছে কল দিয়ে কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে কল অ্যাট মানে কি? কল অ্যাট মানে হচ্ছে অল্প সময়ের জন্য থামা, আমরা বলতে পারি, ঠিক আছে? অল্প সময়ের জন্য কোনো জায়গায় থামা, টু স্টপ সামওয়্যার ফর এ শর্ট টাইম, ঠিক আছে? কল অন মানে কি? আমরা কল অন মানে বলতে পারি পে আ ভিজিট, VISIT, টু পে আ ভিজিট বা মিট বলতে পারি, সাক্ষাৎ করা বা ভিজিট করা কাউকে, তাহলে কল অন হবে, ঠিক আছে? কল ফর, আমরা কল ফর মানে কি? কল ফর মানে আমরা বলতে পারি ডিম্যান্ড, DEMAND, ডিম্যান্ড মানে দাবি করা, ঠিক আছে? আর কল ইন মানে কি? কল ইন মানে হচ্ছে আমরা বলতে পারি ডেকে পাঠানো, ক্লিয়ার? আর কল আপ মানে কি? কল আপ, CALL, কল আপ মানে কি? রিমেম্বার, REMEMBER, রিমেম্বার, মনে করা। তাহলে এখানে কোনটা হবে দেখো? দ্য প্রিন্সিপাল। আচ্ছা, আর একটা যেটা বলিনি সেটা হচ্ছে কল আউট মানে কি? চিৎকার করে ডাকা। এখানে জায়গা নেই, কল আউট চিৎকার করে ডাকা। তাহলে এখানে একটাও খাটছে না, তাহলে চিৎকার করে ডেকেছিল প্রিন্সিপাল, কলড আউট দ্য নেমস অফ দ্য উইনার্সদের বিজেতাদের নাম ডেকেছিল। তাহলে কল আউট ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? কল ফর, কল অন, কল আউট একটা হচ্ছে না, কল আউট। 192 সি উত্তর। এবার যাবো নেক্সট 193 কি বলছে আমরা দেখে নেবো। 193 বলছে দ্য অ্যাকিউজড, অভিযুক্ত, অ্যাপিয়ার্ড ড্যাশ দ্য জাজ। দেখো একটা ফ্রেজ বলতে পারি APPEAR, অ্যাপিয়ার বিফোর, BEFORE, অ্যাপিয়ার বিফোর মানে কি? কোনো একটা পার্টসের মানে যে অথরিটিতে আছে, AUTHORITY, অথরিটি। এটা কোনো পার্সন হতে পারে, কোনো গ্রুপ হতে পারে। মনে করো কোনো একটা আমি বললাম বিফোর দ্য জাজের সামনে, কোর্টের সামনে, ঠিক আছে? হ্যাঁ, মনে করো আমি বললাম যে কোনো একটা দল যে অথরিটিতে আছে, কাউন্সিলের সামনে, বুঝতে পেরেছো? তাহলে এই রকম কোনো অথরিটির সামনে যদি উপস্থিত হয়ে তুমি তোমার ইনফরমেশন দাও, কোনো প্রশ্নের উত্তর দাও, সেক্ষেত্রে আমরা বলবো অ্যাপিয়ার বিফোর দ্য অথরিটি, ক্লিয়ার? তাহলে দ্য অ্যাকিউজড, অভিযুক্ত, অ্যাপিয়ার ড্যাশ দ্য জাজের সামনে উপস্থিত, তার মানে বিফোর, বুঝতে পেরেছো? অভিযুক্ত বিফোর জাজের সামনে উপস্থিত হয়ে তাকে কী করতে হবে? বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে, বিভিন্ন ইনফরমেশন দিতে হবে, কেন কোনো কাজ করেছে সে তাকে বলতে হবে, তাহলে বিফোর, বুঝতে পেরেছো? 193 ডি উত্তর। এবার যাবো নেক্সট 194 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 194 দ্য মিউজিক ইজ প্লিজিং ড্যাশ মাই ইয়ার্স, মানে বলছে মিউজিকটা, গানটা খুবই মনোরম আমার কানের পক্ষে বা কানের কাছে, প্লিজিং,
তাহলে কাছে বললে কিন্তু টু ইজ দ্য কারেক্ট আনসার। দ্য মিউজিক ইজ প্লিজিং ফর কেউ বলবে না, টু কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার, ভুল করবে না, ফর দিলে ভুল হয়ে যাবে। দ্য মিউজিক ইজ প্লিজিং টু মাই ইয়ার্স। এবার যাবো 195 কি বলছে দেখে নেবো, 195, হ্যাঁ 195 কি বলছে দেখে নাও, 195। শি এক্সপ্লেইন, সে ব্যাখ্যা করেছিল দ্য সলিউশন টু আস, ঠিক আছে, সে সমাধানটা ব্যাখ্যা করেছিল টু আস আমাদের কাছে, ড্যাশ এ পেশেন্ট ম্যানার, মানে কোনো একটা ভাবে, একটা ধৈর্যশীল ভাবে, ঠিক আছে, একটা ধৈর্যের সাথে, দ্রুতভাবে, শান্তভাবে, এই রকমভাবে বোঝালে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হবে, কোনো ভাবে, ঠিক আছে, তখন আমরা কী বলবো, ইন আ সুইফট ম্যানার, ইন আ পেশেন্ট ওয়ে, ক্লিয়ার, এইরকম, তাহলে প্রিপোজিশন হবে কি আমাদের ইন, অ্যাপ্রোপ্রিয়েট, এ ইজ দ্য কারেক্ট আনসার। হি এক্সপ্লেইন দ্য সলিউশন টু আস ইন আ পেশেন্ট ম্যানার, ইন আ সুইফট ম্যানারও বলতে পারি, ইন আ সুইফট, SWIFT, সুইফট ওয়ে, একটা সুইফট ওয়ে, দ্রুতভাবে, দেখো এখানেও কিন্তু প্রিপোজিশন ইন, বুঝতে পারছো, এরকম বললেই কিন্তু ইন হবে। এবার যাবো 195 এর উত্তর। এবার যাবো নেক্সট 196 কি বলছে দেখে নেবো, 196, হ্যাঁ 196 কি বলছে, 196 বলছে হি ফেল অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল ড্যাশ হিজ রকিং চেয়ার। দেখো এই যে ব্যক্তিটা বসে আছে এটাকে রকিং চেয়ার বলে। কেন রকিং চেয়ার বলে? এই চেয়ারগুলো দোলে, এপাশ ওপাশ করে, রক মানেই হচ্ছে কি এপাশ ওপাশ করা, ঠিক আছে, তাহলে এই চেয়ারগুলো এপাশ ওপাশ করে বলে এই চেয়ারগুলো কিন্তু চেয়ারগুলোর মধ্যে আরামে শোয়া যায়, এর একটা হাতলও থাকে, কিন্তু এখানে হাতল দেওয়া নেই, হাতলও থাকে, ঠিক আছে। তো এই চেয়ারগুলোর মধ্যে বসা বললে কিন্তু আমরা ইন বলবো, কারণ কি একটা প্যাসেজ আছে যার মধ্যে আমাকে বসতে হবে, ঠিক আছে। মনে করো আমি একটা চেয়ারে বসলাম, যে চেয়ারটার কোনো হাতল নেই, কিচ্ছু নেই, এটার ওপরে এখানে আমরা অন বলবো। আর যেখানে একটা হাতল আছে এবং তার মধ্যে একটা প্যাসেজ যেখানে আরামে বসতে পারবো, তার মধ্যে বসলে আমরা ইন বলবো, কিন্তু তাহলে এখানে আমরা বলবো ইন। তাহলে হি ফেল অ্যাসলিপ ড্যাশ ইজ রকিং চেয়ার, তার চেয়ারের মধ্যে, তাহলে এখানে কি হবে, রকিং চেয়ারের মধ্যে, সি ইজ দ্য কারেক্ট আনসার। 196 এর কিন্তু সি উত্তর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট 197 কি বলছে আমরা দেখে নেবো। 197 ইট ইজ আনলাকি, এটা দুর্ভাগ্যজনক, টু ওয়াক, হাঁটাটা ড্যাশ এ ল্যাডার, একটা মই। দেখো এরকম একটা রীতি আছে, বলছে কি ইন মাই কালচার, বলছে আমার সংস্কৃতিতে ল্যাডারের কোথা দিয়ে হাঁটাটা আনলাকি, দুর্ভাগ্যজনক মনে করা হয়, সেই কারণে আই অলওয়েজ ওয়াক, আমি সবসময় হাঁটি ড্যাশ দেম, মানে মনে করো এই যে মইটা একটা পাঁচিলে হেলান দেওয়া আছে, এর মধ্যে দিয়ে হাঁটাটা, এর তলা দিয়ে যাওয়াটা দুর্ভাগ্যজনক, তাই আমি কি করি, আমি এটাকে ঘুরে এ পাশে আসি, ঘুরে, তাহলে ঘুরে বললে কি হবে, অ্যারাউন্ড, AROUND, অ্যারাউন্ড, আর এর মধ্যে দিয়ে যাওয়া তার মানে কি আন্ডার বলছে, কোনো কিছুর নিচে দিয়ে যাওয়া মানে কি আন্ডার, এখানে হবে আন্ডার, UN, এখানে হবে হচ্ছে আন্ডার, তাহলে আচ্ছা এখানে, হ্যাঁ এখানে হবে কি আন্ডার, UNDER, আন্ডার, আর এখানে হবে কি অ্যারাউন্ড, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে আন্ডার আর অ্যারাউন্ড কোথায় আছে, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু বি আন্ডার আর অ্যারাউন্ড, ওকে। 197 ইট ইজ আনলাকি টু ওয়াক আন্ডার এ ল্যাডার ইন মাই কালচার, সো আই অলওয়েজ ওয়াক অ্যারাউন্ড দেম। এবার যাবো নেক্সট 198 কি বলছে দেখে নেবো। 198 বলছে ইউ ক্যান রিলাই, তুমি বিশ্বাস করতে পারো ড্যাশ হিম, তাকে, টু বি দেয়ার, হ্যাঁ টু বি দেয়ার ওয়েন এভার ইউ নিড হিম, মানে তুমি বিশ্বাস করতে পারো তার উপরে যে সবসময় সেখানে থাকবে যখন তোমার তাকে প্রয়োজন হবে। দেখো আগের দিনের ক্লাসটা যারা করেছিলে তারা অবশ্যই জানবে, আর যারা করনি তাদেরকে বলবো রিসেন্ট যে ক্লাসগুলো আমি দিয়েছি প্রিপোজিশনের ক্লাস, অবশ্যই করে কিন্তু ক্লাসগুলো অবশ্যই দেখো, ঠিক আছে। এছাড়াও কিন্তু প্লেলিস্টে পরপর প্রচুর ক্লাস দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখতে পারো। তো কি বলছে দেখো, আমি বলেছিলাম বিশ্বাস করা বললে কিছু কিছু ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসে, বিলিভ, BELIEVE, বিলিভের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে, ইন। বিলিভ ইন, ট্রাস্ট, TRUST, ট্রাস্টের পরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসবে। ফেইথ, FAITH, ফেইথ এর পরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন। যদি নাউন হয় বিলিভ, BELIEF, বিলিভ এর পরেও কিন্তু ইন বসবে, ঠিক আছে। কনফাইড, CONFIDE, বিশ্বাস করে কাউকে কিছু বলা, এর পরেও ইন বসবে। কিন্তু রিলাই শব্দ, রিলাই, RELY, রিলাই, এর পরেও কিন্তু ইন বসবে না, এরপরে অন বসবে। রিলাই মানে বিশ্বাস করা কাউকে, তাহলে অন, ক্লিয়ার। তাহলে এখানে রিলাই আছে, তাহলে অন হবে। ইউ ক্যান রিলাই অন হিম, এখানে হবে অন। অপশন কোনটা আমরা দেখে নেব। 198 এর কিন্তু দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 199 কি বলছে আমরা দেখে নেবো। 199 কি বলছে দেখে নাও। 199 আই ওয়েন্ট ড্যাশ হিম, আমি তার কাছে গেছিলাম, অ্যান্ড আস্কড হিম, তাকে জিজ্ঞেস করেছিলাম, দ্য বেস্ট ওয়ে, সব থেকে ভালো উপায়টা, টু গেট ড্যাশ দ্য টাউন, মানে শহরের বাইরে যাওয়া, এটাই বলতে চেয়েছি। একটা তার কাছে গেছিলাম,
মানে টু, আর বাইরে মানে আমরা বলতে পারি কোনো কিছুর বাইরে আউট অফ বলতে পারি। অপশন দেখো কোথায় আছে, হ্যাঁ আউট অফ দেখলেই বুঝতে পারবে, দেখো আউট অফ একটাই আছে, তাহলে কিন্তু এটাই হবে, বি ইজ দ্য কারেক্ট আনসার। আই ওয়েন্ট, এখানে আপ টু ওই একই ব্যাপার, আপ টু আর কোন কোন ক্ষেত্রে আমরা বসতে পারি, বসাতে পারি, কোথায় বসাবো আমরা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে এটা হলো কি বি ইজ দ্য কারেক্ট আনসার। আই ওয়েন্ট আপ টু হিম, আমি তার কাছে গেছিলাম, অ্যান্ড আস্কড হিম দ্য বেস্ট ওয়ে টু গেট আউট অফ দ্য টাউন। এবার আমাদেরকে জানতে হবে আপ টু আর কোন কোন ক্ষেত্রে বসতে পারে। ধরো আমরা যদি শপিং করতে যাই, দেখবে আপ টু 60% ডিসকাউন্ট দেওয়া থাকে। এই আপ টুর মানে কি, পর্যন্ত, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, আপ টু 60%, এর মানে হচ্ছে পর্যন্ত, ঠিক আছে। আবার আমরা বলি না ইট ইজ আপ টু ইউ, ইট ইজ, এই বিষয়টা এখন আপ টু ইউ, এটা তোমার ওপর, তুমি ঠিক করবে কি করতে হবে। তাহলে এখানে একটা রেসপন্সিবিলিটি, যেখানে কোনো রেসপন্সিবিলিটি বোঝাবে সেখানে কিন্তু আপ টুর মানে অন্যরকম হয়ে যাবে, রেসপন্সিবিলিটি লেখার জায়গা নেই, ওকে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে ইট ইজ আপ টু ইউ, আপ টুর মিনিং আলাদা, আই ওয়েন্ট আপ টু হিম, আপ টুর মিনিং আলাদা, এখানে ওয়েন্ট আপ টু হিম, তার কাছে গেছিলাম, আর আপ টু 60% ডিসকাউন্ট মানে পর্যন্ত। ক্লিয়ার, বোঝা গেল 199 এর বি উত্তর। এবার যাবো নেক্সট 200, আজকে শেষ কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 200, হ্যাঁ কি বলছে দেখো, বলছে প্লিজ অ্যাটেন্ড ড্যাশ দিস ম্যাটার। বলছে দেখো কোনো এক জায়গায় গন্ডগোল হচ্ছে, এবং গন্ডগোল হওয়ার কারণে যে অথরিটি তাকে বলছে যে প্লিজ দয়া করে এই বিষয়টা, এই ম্যাটারটা একটু মনোযোগ দিন, ঠিক আছে, ডিল উইথ দিস ম্যাটার ভেরি সিরিয়াসলি। কারণ কি এখানে বলছে প্লিজ অ্যাটেন্ড ড্যাশ দিস ম্যাটার, ইমিডিয়েটলি এক্ষুনি এই বিষয়টায় কী করুন, মনোযোগ দিন, ইট ইজ আর্জেন্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। কোনো জায়গায় মানুষ হয়তো গন্ডগোল করছে, তাহলে দেখো অ্যাটেনশন, ATTENTION, অ্যাটেনশনের পরেও আমাদের প্রিপোজিশন কী হবে, অ্যাটেনশন টু। অ্যাটেন্টিভ, ATTENTIV, অ্যাটেন্টিভ মনোযোগী, এরপরেও টু। আর অ্যাটেন্ড ওয়ার্ডের পরেও ATTEND, অ্যাটেন্ডের পরেও টু, ঠিক আছে। কোনো সিচুয়েশনের সঙ্গে ডিল করা, মনোযোগ দেওয়া, ঠিক আছে, এটাকে আমরা বলবো কি, অ্যাটেন্ড টু। তাহলে প্লিজ অ্যাটেন্ড টু দিস ম্যাটার ইমিডিয়েটলি, ইট ইজ আর্জেন্ট, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের ক্লাসটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। সবাইকে আবারও বলছি, সামনে এক্সাম, কে কি পড়ছে এদিকে মনোযোগ না দিয়ে নিজে যেটুকু শিখেছো, নিজে যেটুকু পারছো সেটাকেই কিন্তু আটমোস্ট ইম্পর্টেন্স দাও। মনে করো আমার শেখাটাই, আমার বোঝাটাই সেরা, অহংকার ছাড়া, ঠিক আছে। এই অ্যাটিটিউড নিয়ে চললে কিন্তু তোমার পরীক্ষা ভালো হবে, তা না হলে অন্যের দিকে তাকালে কিন্তু তুমি ডিমোটিভেট হবে। তার মানে কি, তার মানে হচ্ছে তুমি নিজের কাছে পরীক্ষাতে যাওয়ার আগে, কম্পিটিশনে যাওয়ার আগেই হেরে গেলে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে কেমন লেগেছে ক্লাসটা, অবশ্যই জানাবে। কোনো প্রবলেম থাকলে সেটাও বলবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এখানেই দেখা হচ্ছে কিন্তু নেক্সট ক্লাসে।